আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাওলানা মওদুদীর খেলাফত ও রাজতন্ত্র বই থেকে 138 পৃষ্ঠায় হতে একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাব। সেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধের শেষ পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে যাচ্ছিলেন। তখন কি হলো সেই কথাটা এই বইতে লেখা আছে যে 10ই সফর তুমুল যুদ্ধ হয়। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাবাহিনী পরাজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়। এটা মিথ্যা কথা। আচ্ছা হোক, পরে বলতেছি। এ সময় হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেন, এখন আমাদের সেনাবাহিনীর বর্ষার অগ্রভাগে কোরআন বেঁধে ঘোষণা করা উচিত, হাজা হাকামু বাইনিনা ওয়া বাইনাকুম। এখানে এবারত ভুল দেওয়া আছে, হাজা হাকামু বাইনানা ওয়া বাইনাকুম লেখা আছে। আল কোরআনই তোমাদের এবং আমাদের মধ্যে ফয়সালা করবে। অর্থাৎ যুদ্ধের শেষ প্রান্তে এখন মুয়াবিয়া হেরে যাচ্ছে। তখন মুয়াবিয়ার পক্ষের একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস। তিনি মুয়াবিয়াকে পরামর্শ দিলেন যে আপনার যে সেনাবাহিনী আছে, প্রত্যেকটা বাহিনীর যে হাতে বর্ষা আছে, বর্ষার অগ্রভাগে কোরআনকে ঝুলিয়ে দেন এবং ঘোষণা করেন যে কোরআনটাই হচ্ছে তোমার এবং আমাদের ভিতরে ফয়সালা। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এর সপক্ষে যুক্তি দেখান যে এতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর মধ্যে ফাটল সৃষ্টি হবে। একদল বলবে তা মেনে নেওয়া হোক, আর আরেক দল বলবে না, তা মানা যায় না। আমরা ঐক্যবদ্ধ থাকব, আর তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে। তারা মেনে নিলে আমরা হাতে সময় পেয়ে যাব। এরপরে মওদুদী সাহেব রেফারেন্স হিসেবে দিয়েছেন তাবারি, ইবনে সাদ, ইবনুল আসির, আল বিদায়া এবং ইবনে খালদুনের মুকাদ্দমা। আচ্ছা, তারপরে মওদুদী সাহেবের নিজের বক্তব্য হচ্ছে যে এর স্পষ্ট অর্থ এই ছিল যে এটা ছিল নিছক একটি সামরিক কৌশল। কোরআনকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ করা আদৌ এর লক্ষ্য ছিল না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের ব্যাপারে তিনি যা মন চায় তাই মন্তব্য করেছেন, যেটা আগেও বলেছেন। এরপরে যা হোক, এখানে আরও কথাবার্তা এখানে বলা হয়েছে। এখন কথা হচ্ছে এই বর্ণনাটা কে বর্ণনা করেছেন? তাবারি, ইবনে সাদ, ইবনুল আসির, আল বিদায়া, ইবনে খালদুন, সবগুলাতেই মেইন যে বর্ণনাকারী, মূল যে রাবি, তিনি হচ্ছেন লুত বিন ইয়াহইয়া আবু মেখনাফ। আর আবু মেখনাফের ব্যাপারে আমি বিভিন্ন সময় লিখেছি এবং বলেছিও। একাধিক বর্ণনা, একাধিক ইমাম, প্রায় সমস্ত মুহাদ্দিস ইমাম একমত, ঐতিহাসিকগণ একমত যে আবু মেখনাফ হচ্ছেন ভণ্ড শিয়া রাফেজি কাজ্জাব, যে সাহাবীদের নামে মিথ্যা কথা লিখেছে। তার যে ইতিহাস, সব কিছু মিথ্যা, ভুয়া বর্ণনা দিয়ে ভর্তি। এই রকম একজন মিথ্যুক, যার ব্যাপারে সমস্ত মুহাদ্দিস, মুআররিখ মানে ঐতিহাসিক এবং আধুনিক মুহাক্কিক প্রায় সবাই একমত, পূর্বের সমস্ত মুহাদ্দিস একমত যে এই ব্যক্তিটা মিথ্যা কথা বলে। সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা কথা সে লিখেছে, বনু উমাইয়ার বিরুদ্ধে সে প্রচুর মিথ্যা জাল রওয়ায়াত সে লিখেছে। এই রকম একজন মিথ্যুকের বর্ণনা দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবী যারা আলীর বিপক্ষে ছিলেন, তাদের বিরুদ্ধে এই রাবির বর্ণিত রওয়ায়াতগুলিকে মাওলানা মওদুদী খেলাফত ও রাজতন্ত্র বইতে একাধিকবার নিয়ে এসেছেন। তো এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা এই জিনিসটা বোঝা গেল যে মিথ্যুক রাবি আবু মেখনাফ লুত বিন ইয়াহইয়া, তার পুরো নাম, এই ব্যক্তির বানোয়াট মিথ্যা বর্ণনা দিয়ে মওদুদী সাহেব এই ঘটনাটি উল্লেখ করেছেন। এবং এটা বাংলাদেশে প্রায় সমস্ত ইতিহাসের বইতে এই কথাটা লেখা আছে যে মুয়াবিয়া যখন যুদ্ধে হেরে যাচ্ছিল, তখন আমর ইবনুল আসের পরামর্শে সেনাবাহিনীর বর্ষার অগ্রভাগে কোরআনটাকে ঝুলিয়ে তিনি পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিয়ে আসেন। পুরো মিথ্যা কথা বানোয়াট করা, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীদেরকে যারা আপনার আমার মতো মনে করে, তারা নিঃসন্দেহে ভুল, বিভ্রান্ত, কুফরি আকিদায় লিপ্ত। সাহাবীরা আপনার মতো নয়। সাহাবীরা ভুল করেছেন, আপনিও ভুল করেন, আমিও ভুল করি। আমি ভুল করলে, তওবা করলে সেটা ক্ষমাপ্রাপ্ত, তা কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা দেননি, দিবেন না। কিন্তু
সাহাবীরা ভুল করেছেন, তারা ভুলের কারণে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে গিয়েছেন, তওবা করার কারণে হোক বা যে কারণে হোক। সাহাবী তারা মাগফুর, তারা মাসুম ছিলেন না, কিন্তু তারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং তাদের বিরুদ্ধে মিথ্যা জালজয়ী বর্ণনা এনে সাহাবীদের ভিতরে ফাটল তৈরি করা এবং মুসলিম উম্মাহকে সাহাবীদের দুইটা দলে মুসলিম উম্মাহকে বিভক্ত করে দেওয়া যে এই সাহাবী ভালো, এই সাহাবী খারাপ, যারা এই কাজগুলি করেছে শিয়ারা তাদেরই এজেন্ট হিসেবে নিজের ইচ্ছায় বা নিজের অজান্তে শিয়াদের ওই চিন্তাভাবনা কথাবার্তাগুলি মওলানা মওদুদী এই বইতে তুলে ধরেছেন। আর হ্যাঁ, তাবারি থেকে রেফারেন্স দিছি, আল বিদায়া নেহা থেকে রেফারেন্স দিছি। তো তাবারি এবং আল বিদায়া নেহাতে তো স্পষ্টভাবে বলা আছে যে ওসমানের খুনিরাই আলীকে ক্ষমতায় বসায়, ওসমানের খুনিরাই আলীকে ক্ষমতায় বসায় এবং অন্যান্য সাহাবীদেরকে বাধ্য করছে বায়াত করতে। অথচ 60%-এরও বেশি সাহাবী তাবেই মুসলমানেরা আলীর সাথে বায়াত করতে রাজি ছিল না এবং করেও নাই। এই রাতগুলি কেন মওদুদী এড়িয়ে গেলেন? আমরা বলছি না যে আলী রাদিয়াল্লাহু তাআলা দোষ করেছেন, তিনিও হক, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ইচ্ছা মতো করে বর্ণনা নিয়েছে এবং সেগুলি যেই সমস্ত সাহাবীদেরকে ভালো লাগেনি সেই সমস্ত সাহাবীদের বিরুদ্ধে এই বর্ণনাগুলি মওদুদী সাহেব তার বইতে লিখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুফরি চিন্তাভাবনা, সাহাবীদেরকে গালিগালাজ করা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা এবং মিথ্যুক রাবিতে বর্ণনাকে দলিল হিসেবে পেশ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।